দশকের পর দশক একই চিত্র দেখে যাচ্ছে ঘাটালের মানুষজন। জলযন্ত্রণার চিত্রের বিন্দুমাত্র পরিবর্তন ঘটছে না। আর কতদিন এই জলযন্ত্রণা ভোগ করতে হবে সেই চিহ্ন চোখে মুখে এলাকার মানুষজনদের। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে টানা বৃষ্টিপাত এবং শিলাবতী, দ্বারকেশ্বর, রূপনারায়ণ সহ নদীগুলির জলস্তরের অস্বাভাবিক বৃদ্ধি ফলস্বরূপ বানভাসী হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর সহ বিস্তীর্ণ এলাকা। ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 10টি ওয়ার্ড ইতিমধ্যেই জলের তলায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই বানভাসী পরিস্থিতি, তার মধ্যে ভুগতে হচ্ছে পানীয় জলের সমস্যায়। যাতায়াতের রাস্তাগুলি জলমগ্ন হয়ে পড়ায় যোগাযোগের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। হঠাৎ করে বানভাসী পরিস্থিতির জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এলাকার চাষিরা। জলের তলায় চলে গিয়েছে বিঘার পর বিঘা পাট ও বাদামের জমি। হঠাৎ করেই চাষের জমিতে জল প্রবেশ করায় ফসল সেইভাবে ঘরে তুলতে পারেননি চাষিরা। সামান্য কিছু বাদাম জলে ডুবে তুলতে পারলেও চাষিদের চোখের সামনেই নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা ফসল। একই অবস্থা পাট চাষের ক্ষেত্রেও। আপনার বয়স তো অনেকই হলো, ছোট থেকেই কি এই জলযন্ত্রণা দেখেন? আমার বয়স আপনার 56। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে এরকম করে দেখছি। এখন আমার জ্ঞান হওয়া অবধি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একাধিকবার প্রতিশ্রুতি এসেছে, কি মনে হচ্ছে? উন্নতির দিকে কোনো ঘাটাল মাস্টার প্ল্যান কি হচ্ছে? হওয়ার তো শুরু হয়েছে, হবে। আপনারা আশাবাদী? অবশ্যই। প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, অত্যন্ত অল্প সময়ের মধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলেও সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত প্রশাসন। এলাকায় এলাকায় পৌঁছে গিয়েছে মোকাবিলা বাহিনী। বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ত্রাণ শিবির। সেখানে বন্যা দুর্গতদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সরকারি তরফে। বিগত দিনে আমরা প্রেগনেন্ট ওমেন এবং যারা সাপে কেটেছে তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে রেস্কিউ করে বিভিন্ন হসপিটাল এবং ইনস্টিটিউশন মেডিকেল ফ্যাসিলিটিস করেছি এবং এবারও সেই আমাদের প্রসেসটা চালু আছে। আর এর সাথে সাথে আমাদের এটাও করা হচ্ছে যে যেখানে যেখানে প্রত্যন্ত যে এলাকা সেখানে যাতে ড্রাই ফুড প্যাকেটস আমরা দেওয়া শুরু করে দিয়েছি, ড্রাই ফুড প্যাকেটস, এবং সঙ্গে সঙ্গে গ্রুয়েল কিচেনস, এখানে যেগুলো ওয়াটার লক হয়ে জায়গাগুলো আছে যেখান থেকে বেরোতে পারছে না, সেখানে গ্রুয়েল কিচেন আমাদের প্রশাসনের তরফ থেকে চালানোর জন্য প্ল্যান করা হয়েছে। তো ওভারঅল এই সমস্ত সিচুয়েশন স্টক নেওয়া হলো। আমি আশা করছি যে সব ঠিক হয়ে যাবে। যদি বৃষ্টি হবে না, মোটামুটি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। কিন্তু অনারেবল সিএম ম্যাডাম বলেছেন সমস্ত ব্যবস্থা যে আছে রাখতে হবে, প্লাস প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে, সো দ্যাট মানুষ যে আছে অসুবিধার মধ্যে পড়ে না। তো এই ব্যবস্থা যে আছে, আমি আমার এসপি সাহেব আমার সঙ্গে আছে, পুরো টিম আছে, প্লাস যে প্রিভেন্টিভ যে স্টেপস আছে আমাদের এখন এটা চলবে যতক্ষণ সিচুয়েশন পুরো না হয়। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিজেপির নিশানায় ঘাটালের সাংসদ দেব। সাংসদকে খোঁচা মেরে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে। তাতে লেখা রয়েছে, তাহলে কি এবার পাগলু ঘাটালে শুটিং করতে আসবেন? অভিনয় করতে করতে ঘাটালের মানুষের জীবন ও আবেগকে নিয়ে মিথ্যা অভিনয় আর কত করবেন? ঘাটালের মানুষকে আর কতবার মিথ্যা প্রতিশ্রুতি দেবেন? আপনি নিজে ঢাক বাজিয়ে নিজেকে মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন বলেছেন, আর ঘাটালের মানুষ আপনাকে ঢপবাজ বলছে। প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছর ফেব্রুয়ারি মাসে 500 কোটি টাকা বরাদ্দ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই শুরু হয় ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী ও দাসপুরের রূপনারায়ণ নদীর ওপর 5টি স্লুইস গেট তৈরির কাজ। কিন্তু সেক্ষেত্রেও উঠেছে বিস্তর অভিযোগ। ঘাটালবাসীর দাবি, খুবই ধীরগতিতে চলছে কাজ, যার জেরে এবারের বর্ষাতেও রেহাই পেলেন না তারা। ডুবল সমগ্র ঘাটাল। মুখ্যমন্ত্রী টাকা বরাদ্দ করার পরেও কেন সঠিক সময়ে হলো না ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ? তাহলে কি সাংসদ দেব অভিনেতা হিসেবে সফল কিন্তু নেতা হিসেবে বিফল? প্রশ্ন তুলছেন ঘাটালবাসীরাই। সময় কোন দিকে এগোয়? ঘাটালের জলযন্ত্রণা মোচন করতে মাস্টার প্ল্যান কবে বাস্তবায়িত হয় সেই দিকেই চোখ থাকবে আপাবর ঘাটালবাসীর, আর এগিয়ে থাকবে আমাদের ক্যামেরা। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।